এই মাঠে এসেছি, মাঠে এসে কাজ আমরা খুব একটা বেশি করি না, তবু যেটুকু করি মানে খুব আনন্দ পাই, সময়টা ভালো কাটাই। এখানে এসে যে আমার এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, এই যে একসাথে ব্রেকফাস্ট করা, তারপরে এই গল্প করা, এটা একটা এর মধ্যে একটা মানে প্রাকৃতিক জীবন উপলব্ধি করা, আর এর মধ্যেই নিজেকে আনন্দ খুঁজে পাওয়া। আমাদের তার 5 স্টার হোটেল বা এই যে প্লেনে চড়া, এগুলো আমাদের স্বপ্ন, কিন্তু আমরা যেটা পারি সেটা ওরাও পারে না। আমরা সুন্দর গাছপালা দেখছি, আকাশ দেখছি, নদ নদী দেখছি, একদম বসে আছি প্রকৃতির মাঝে, কিন্তু দেখা যাচ্ছে যারা প্রচুর ধনী মানুষ তারা এই সুযোগ সুবিধা পায় না। এই ভিডিও করছি। তো যাই হোক, চলো সবাইকে একটা নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এরকম সুন্দর পরিবেশ থেকে ও ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম দারুণ। আজকে হাওয়া দিচ্ছে দেখো, একদম চারিদিকে বুঝতে পারবে দেখেই, দারুণ হাওয়া দিচ্ছে আজকে। কিন্তু হাওয়া দিলে কি হবে, রোদের তেজটা প্রচুর আছে, মানে এত সকাল সকাল রোদের তেজ, মানে আমি আসতে পারছিলাম না, এত মানে সূর্যটা যেন সে একদম খেতে আসছে, এরকম খেয়ে নেবে। কিন্তু হাওয়া আছে, ওইটাই হচ্ছে মানে রেহাই, যে হাওয়াটা আছে, ওই জন্য মাঠের চাষিরা হয়তো কিছুটা কাজ করতে পারবে। আর চলো সকালে চায়ের চুমুক দিতে দিতে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা সঙ্গে থাকো, খুব সুন্দর একটা ভিডিও হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর খুব সুন্দর একটা কমেন্ট করে যাবে। ফোন ওখানে নিয়ে যাবো নাকি? এই জঙ্গলে কি করছো? এই তো দেখো, দেখো আগে এই গাছের গুঁড়াগুলা এই দিকটা আগে করো। এই ডাটাগুলা খাওয়া যাবে না তো? না, তাহলে একটা তুলে থাকো না, সব ডাটা নষ্ট করে ফেললে তো। কি বোকার মতো কাজ, এই দিকটা আগে করো না, এক ধার থেকে তো সব করতেই হবে, কিন্তু আগে গাছের গুঁড়া করে দিই, তাহলে তাড়াতাড়ি শান্তি পাবে। সেদিন যদি তুমি কি করতে তুলে রাখতে দিত, তাহলে আগে গাছের গুঁড়াগুলো হয়ে যাক, তারপরে বাকিটা করবো, তাহলে তাড়াতাড়ি ওরা ছাড় পাবে। আর আমাদের তো ওই ওদের মতো করতে পারবো না একভাবে, আমাদের সময় লাগবে। এই দেখো না, এই যা গরম পড়ছে, এই গরমে কাজ করা খুব কঠিন গো। আর এই নিচে কার যে ডালপালাগুলো আছে ওগুলো কেটে দেবা, হ্যাঁ, এইগুলো সব কেটে দেবা। কি লতা? ওগুলো তেল পড়েছে দেখো। এক পোড়ন নিড়িয়ে আমরা আসলাম মাঠের জমিটা, আর পুরো জামা টামা ভিজে গেছে, কি বলবো। আর মানে পটলের জমির ভিতর না, সেই মাথার তলায় ঢুকে ঢুকে কাজ করা, সে যে কি কষ্ট। আর এই বিভৎস গরমে তো একজোট আমরা কাজ করে আসলাম, এখানে এসে আবারও হালকা কিছু টিফিন করে নিলাম, কারণ আমরা এমন মুনিশ বা জোন যেটাই বলো তোমরা, যে পেটকে ঠিক মতো খাবার না দিলে আমাদের কাজ হয় না। আসলে কি অভ্যাস নেই তো না সেইভাবে মাঠে কাজ করা, আমারও নেই। আর সেই সঙ্গে তোমাদের দাদাভাই যে খুব অভ্যস্ত তাও না, ও সেইভাবে পারে না, তো কোনো রকম টুকটাক করা হয় আর কি। তো সেই যে গেলাম, একজোট কাজ করেছি, একটা পাই হয়েছে, হয়ে তারপর আবার একটুখানি মুড়ি আম নিয়ে এসেছিলাম, তো সেইগুলো খেলাম, খেয়ে একটু রেস্ট করে আবার যাচ্ছি। আর একবার কাজ করব, করে তারপরে বাড়ি যাব। ওই যে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে, চলো। বিশাল ব্যাপার। আজ আর শাক সবজি যাই করতে শুরু হবে না।
কিছু করবো না, কিছু করবো না, পটল ভাজা আর মাংস। সংস্কৃতি গিয়েও দেখছি বাবাকে তো বেশি ভালো, যদিও তুমি খুব একটা করো না। হ্যাঁ, এবার বাবারটা নিতে হবে, আমি বাবার পাশে বলছি। এটাই বোঝে না। ওখানেও গিয়ে ছোট ডিম, বড় ডিম, ছোট মাছ, বড় মাছ, ঘুরতে গিয়েও পার্টি নিয়েছি। আর আমাকে তো পারে না, তোমায় পারে, এই জন্য। ওখানে ইয়ের বউ এই গরমে জীবন। এই রাস্তায় খেলবা? এই রাস্তায় কেন, ওই গাছের পরে ফেলে দাও। কেন যেগুলোকে দিয়ে দিলে হাসবে না? না না, বাজে লাগছে, একই ব্যাপার হয়ে যাবে তাহলে। মাঠের কাজ দেখেছ কত কষ্ট। আর জল শেষ না, আর একটু জল হলে কাজকর্ম হলো। আর পারা যাচ্ছে না রোদে। আর তার থেকে বড় কথা হলো খিদেও পেয়ে গেছে, যেহেতু কটা বাজে, প্রায় 10:30টার কাছে বেজে গেল। তো খিদে পেয়েছে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এই যে সেই যে আগের মাচাটা ছিল, তো সেই মাচার অনেক কাঠ ছিল, তো দুটো দুটো করে বাড়ি নিয়ে গেছে। আর এখন খালি হাতে যেহেতু যাচ্ছে ও, আর এই যে আমি ব্যাগগুলো এটা নিয়েছি, তো দুটো কাঠ নিয়ে যাচ্ছে, কারণ আবার তো উনুনেই রান্না করছে কদিন, আর কাঠ তো লাগেই আমাদের। সেই রোদ, কিন্তু একটা কি, মাঠে আজকে প্রচুর হাওয়া, মানে বাড়ি আসতে ইচ্ছা করছে না। যদি খাবারটা থাকতো না, এখন আসতাম না বাড়ি। তো মাঠ থেকে বাড়ি আসলাম, বাড়ি এসেই স্নান করেছি। আর যে গরম ছিল, আর কি কাজ করেছি, তো গায়ে পুরো ওই ধুলো কাদায় ভর্তি হয়ে গেছিল মাটিতে। তো এসেই মানে একটুকু 1 সেকেন্ডও দাঁড়ায়নি, সোজা বাথরুমে স্নান টান করে। আর 2-1টা জামা কাপড় ছিল, অদ্রিজার কিছু ছাড়া জামা কাপড় ছিল, একটা বিছনার চাদর ছিল, তো সেই সব কিছু ধুয়ে স্নান করেছি। আমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে। তো আর অদ্রিজা তার আগে ও পরে বাড়ি আসার সময়, ও বাড়ি এসেই আমাকে ফোন করছিল ওর ঠাকুমার ফোন থেকে, যে আজকে চিকেন নিয়ে আসবো। আর এখন চিকেনের দামটা আবার অনেকটা কমেছে, তো 1 কিলো চিকেন নিয়ে এসছে আজকে। ও নিজেই ধুয়ে বেছে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে রেখেছে। আর আজকে নাকি ও নিজে রান্না করবে। তো ও আজকে, আমি এখন এই যে রান্না বসিয়েছি। আর আমরা এসে খেয়েছিলাম আম মুড়ি, স্নান টান করে আম মুড়ি এইসব খেয়েছি, সকালে টিফিন করেছি। আর একটু পান্তা ভাত ছিল, অদ্রিজা খেয়েছে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি। আমাদের একটা যা একটু লাউ দিল, অল্প একটুখানি লাউ দিয়েছে, ও গাছের হয়েছে, তো সেই লাউটার ঘন্ট করছি। আর কিছু করব না। আর একটা কিছু করতাম, পটলের জমিতে কাজ করছি, পটল নিতেও ভুলে গেছি, লঙ্কা নিতেও ভুলে গেছি। বাড়িতে একটা পটল নেই, বাড়িতে আসার সময় নিয়ে আসবো মনে করছি, কিন্তু ভুলে গেলাম। তো সেই কারণে ঘরে পটলও নেই, লঙ্কাও নেই। তো যাই হোক, ওই লাউ ঘন্ট করবো। আর অনেকটা যেহেতু চিকেন নিয়ে এসছে, চিকেনটাই করবো। আর অদ্রিজা সব সবজি খায়, কিন্তু মাংস টাংস হলে আর খেতে চায় না, আর আজকে খাবেও না। আর অদ্রিজা আবার আজকে অনেক কাজ টুকটাক করে শিখছে। তো এই যে এখানে ও মশলাটা করে রেখে চলে গেছে। এই দেখো, এখানে রসুন বেটেছে, আদা বেটেছে, পেঁয়াজ বেটেছে। আর লঙ্কাটা ও বাটতে পারবে না, হাত জ্বলবে, তো আমি বললাম থাক। তো লঙ্কাটা আমি বাটবো। আর জিরের গুঁড়ো আছে, তো মশলাপাতিও করেছে। বারবার বলছে যে আমি রান্না করব, ও মশলা করেছে, ওই সব করেছে, রান্নাটাও ওই করবে আজকে। তো চলো আমি বাকি কাজটুকু সেরে দিই, তারপরে আজকে মেয়ের হাতে রান্না খাবো। দেখো, আবার একটু কুমড়ো শাক কেটে আনলাম, কারণ ওই 1-2 পদের রান্না করা তো অভ্যাস নেই। টুকিটাকি কিন্তু ছোটোখাটো অনেক কটা করেই পদ হয়। তো আজকে শুধু ভাবছিলাম যে শুধু মাংস আর লাউ ঘন্ট হবে, তো পটল তো আর নেই, আনা হয়নি। তো সেই জন্য আবার একটু গাছ থেকে কুমড়ো শাক ছিঁড়ে নিলাম। তো শাক ভাজা, একটা ঘন্ট, একটা ঝোল, তবেই মানাই, তাই না?
না হলে ঠিক মানে রান্নার একটা কমপ্লিট আসে না, যে একটা ভাজা, একটা চচ্চড়ি, একটা কি ঘন্ট, কি একটা ঝোল, এরকম হয়, কি ডাল হয়। তো এই যে কুমড়ো শাক নিলাম। তো আজকে রাঁধুনিকে দেখো, আজকে অদ্রিজা মাংস রান্না করছে, আর ওদিকে আমি ভাত, লাউ ঘন্ট আর শাক ভাজাটা করে এসেছি। এখানে মশলাও অদ্রিজা করেছে, লঙ্কাটা আমি বেটেছি, আর এই যে গোটা 3টে রসুনটা, এটা চিকেনে দেওয়া হবে। আর এখনও পেঁয়াজটা তেলে দিয়েছে, আর উনুনটা তো হু 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 করে জ্বলছে দেখো। কই দেখি তাকা। তো এই যে দেখো অদ্রিজা আজকে মাংস রান্না করছে। আজকে কি কি রান্না হচ্ছে? আজকে স্পেশাল হচ্ছে চিকেন। এই যে ও 1 কিলো চিকেন আজকে, আবার মানে কাঠের উনুনে। হ্যাঁ মানে সুন্দর হয় কাঠের উনুনে, মাংসের টেস্টই আলাদা। আর এই গরমে দেখো কত কষ্ট করে রান্না করছি, তার মানে আরো ভালো হবে, কারণ এত ভালোবেসে রান্না করছে এত কষ্ট করে। আর এখন এই গরম পড়ে বেশিরভাগ দিনই ঘরের ভিতর খাওয়া হয়, টিভি দেখতে দেখতে আর ফ্যানের তলায় বসে এখানে খাওয়া হয়। তো এখন খেতে বসেছি। চলো কী কী রান্না করলাম দেখানো হয়েছে, তবু একবার দেখে নিই, না দেখালে না মনটা ঠিক শান্তি লাগে না, মনে হয় যেন কী করলাম সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া হলো না। আর ওরা অলরেডি খেতে বসেছে, আর আমি এখন বসি। চলো এই যে দেখো সব বেড়ে নিয়ে চলে এসেছি। ভাত, এখানে পটল পোড়া, আর এখানে স্যালাড করে নেওয়া হয়েছে, একটু শসা ছিল, অল্পই ছিল, আর এখানে কুমড়োর শাক, লেবু, লাউয়ের ঘন্ট, আর এই হলো চিকেন। আর অদ্রিজাকে দেখো লেগ পিস দিয়ে দিয়েছি। লাউ ঘন্টটা কেমন লাগছে? বাবা বিছানা যাও। এখন কি বলো তো, এই যে দুপুরে খেতে খেতে আমাদের কি 3টে সাড়ে 3টে বেজে যায়, কারণ স্কুল থেকে এসে খাওয়া হয়, তারপরে আর কিছু ভিডিও শ্যুট করা হয় না। তো সেই জন্য চলো এই খাওয়ার সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কিন্তু কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যেও, আর একটু লাইক শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা সুন্দর কমেন্ট পেলে না পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহিত হই। তো আজকে খুবই একটা ভালো দিন, যে অদ্রিজা একটু একটু করে হলেও আমাদের জন্য ভাবছে, যেহেতু আমার একমাত্রই সন্তান। তো ও আজকে নিজের হাতে চিকেনটা নিয়ে এসে সেটা সম্পূর্ণ ধোয়া বাছা করে মশলাটাও ও করেছে, রান্নাটাও কষানোটা প্রথমে করেছিল। তো আমি বললাম এত গরমে তুই আর পারবি না গো, শেষ পর্যন্ত আমি হাতে নিলাম।